আজকে বানাবো আদা জিরে বাটা দিয়ে কাতলা মাছ। কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে মাছগুলো ভাজার পরে না লাগে। তারপর একে একে মাছগুলোকে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মাছগুলো যখন এপিঠটা ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে আবার উল্টে দেবো। উল্টে এরকম যখন গোল্ডেন গোল্ডেন কালার চলে আসবে তখন মাছগুলোকে একটা অন্য পাত্রে তুলে রাখবো। তুলে রেখে ওই একই তেলে বাদবাকি মাছগুলোকে দিয়ে দেবো। দেওয়ার পরে সেই মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। দেওয়ার পরে কিছুক্ষণ একটুখানি নাড়বো। নাড়ার পরে যখন সুন্দর গন্ধ আসবে তখন ওর মধ্যে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে ওর মধ্যে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। এই তেলের মধ্যে যদি তুমি নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দাও তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এরপরে কেটে রাখা টমেটোগুলো আলুর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেবো। এরপরে বাটা মশলা আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার ফলে বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে। এই মশলাটা কষানোর ওপরই ডিপেন্ড করবে মাছের ঝোলের স্বাদটা। দেখো এরকমভাবে ভালো করে তোমরা মশলাটাকে কষিয়ে নেবে। কষানোর পরে যখন মশলা থেকে এরকম তেল ঝরতে থাকবে তখনই কিন্তু জল দেবে না। এরপরে আরও ভালো করে তোমরা মশলাটাকে কষিয়ে নেবে। এরকম যখন ড্রাই হয়ে যাবে তখন ওর মধ্যে পরিমাণ মতো তোমরা জল ঢেলে দেবে। তোমরা যেরকম জল পছন্দ করো মানে যেরকম ঝোল পছন্দ করো সেই পরিমাণ অনুযায়ী তোমরা এই মাছের ঝোলের মধ্যে জল দিয়ে দেবে। দেওয়ার পরে জলটা যখন ভালো করে ফুটবে মানে ঝোলটা যখন ভালো করে ফুটবে তখন ভেজে রাখা মাছগুলোকে একে একে মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে ঠিক 10 থেকে 15 মিনিট মাছের ঝোলটা ফোটাবে। 10 থেকে 15 মিনিট মাছের ঝোলটা ফোটানোর পর যখন 10 থেকে 15 মিনিট মাছের ঝোলটা যখন ফুটে যাবে তখন নামানোর আগে ধনেপাতা দিয়ে পরিবেশন করো গরম গরম কাতলা মাছের ঝোল। ভীষণ ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। একবার ট্রাই করে দেখতে পারো।